মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, এমন একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতেছি রে মুমিন। এই দৃষ্টান্তটা শোনার পর আপনি বুঝতে পারবেন। ও মা ও মা ও মা ও বোনেরা, ঘটনাটা মনোযোগ দিয়ে শোনো রে মা। স্বামীর কথার কত দাম, স্বামীর কথার কত দাম। স্বামীর আদেশ মানতে যাইয়া এই মহিলাটা কি এক বিপদের মধ্যে পড়ে গিয়া কি একটা অবস্থা হইল, আজকে তোমাদেরকে আমি শোনায়া দিতেছি। ও ভাই, আজকে এই জমার মধ্যে বলতেছি, আপনারা যাইয়া আপনাদের বিবিকেদেরকে শোনায়া দিবেন। এর মুমিন, কথাগুলো শুনেন, দিনের কান লাগায় কথাগুলো শুনেন। মদিনার মধ্যে স্বামী এবং স্ত্রী, স্বামীর 2 তলা বাড়ি, বড় ধনী মানুষ। 2 তলা বাড়ির মধ্যে প্রথম তলার মধ্যে, দ্বিতীয় তলার মধ্যে স্বামী আর স্ত্রী বসবাস করতেন। কি করতেন? একজন স্বামী, একজন স্ত্রী, একজন দাম্পত্য জীবন, তারা ওইখানে বসবাস করতেন। তখন নিচতলার মধ্যে ওই মেয়েটার অর্থাৎ ওই স্ত্রীটার মা এবং বাবা বসবাস করতেন। একদিন স্বামী সফরের মধ্যে যাবে, স্বামী স্ত্রীকে বলে, ও বিবি আমার, আমি সফরের মধ্যে যাব, আমারে রেডি করে দাও। স্ত্রী স্বামীরে রেডি করায় দিলেন। স্বামী ডাক দিয়ে বলতেছে, ও স্ত্রী আমার, তোমার তো নিচে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তোমার নিচে তো কোনো কাজ নাই, বাহিরে বার হওয়ার কোনো কাজ নাই। আমি স্বামী তোমারে আদেশ করলাম, তুমি নিচে নামবা না, বাহিরে বের হবা না, অর্থাৎ 2 তলা থেকে বাইরে তুমি যাবা না, কারণ তোমার সব কিছু পর্যাপ্ত পরিমাণ আমি দিয়ে গেলাম। স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ইনশাল্লাহ আমি আপনার আদেশের যথাযথ মর্যাদা রাখব। এই কথা বলার পর স্বামী সফরের মধ্যে চলে গেলেন। কয়েকটা দিন যেতে না যেতেই নিচতলার মধ্যে কথাগুলো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, নিচতলার মধ্যে বাবা বড় অসুস্থ, কিন্তু ওই নারী চাইতেছে আমার বাবা বড় অসুস্থ, আমি নিচে যাই। কিন্তু আবার মনে করতেছে, স্বামী তো বলে গেছে, স্বামী তো আদেশ করে গেছে নিচে না যাওয়ার জন্যে। তখন ওই নারী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইলেন, ও নবী আমার স্বামী আমাকে উপর থেকে নামতে নিষেধ করেছে, কিন্তু আমার বাবা বড় অসুস্থ, আমার বাবাকে কি আমি দেখতে পারবো নাকি? নবী বলে দিলেন, তারে যাইয়া বলো, না না, স্বামী যেহেতু নিষেধ করেছে নিচে আসার দরকার নাই। তখন ওই নারী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন স্বামীর কথা মানতে। ওই মহিলাটা স্বামীর কথা জানতো, স্বামীর আদেশ মান্য করা, স্বামীর কথা মান্য করা, স্বামীর আদেশ মানা, স্বামীর কথা মানা, এটা হলো কত যে বড় একটা নিয়ামত। এটা না মানলে কত যে ভয়ঙ্কর অবস্থা হবে, ওই নারীটা জানতো। জানার পর তখন ওই নারী আর নিচে বাবাকেও দেখতে আসলো না। আরে মুমিন, একটা সময় বাবার অসুখ বাড়তে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এরে মুমিন, কতটা করুণ একটা ঘটনা আপনাদেরকে
বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, মারা গেল, ওই স্ত্রী আবার হাবিবের কাছে খবর পাঠাইছে, ও নবী আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, ইন্তেকাল করিয়াছে। ও নবী, আমার স্বামী তো আমার নিষেধ করছে 2 তলা থেকে নিচে নামতে, ঘর থেকে বাইর হইতে নিষেধ করেছে। স্বামী নাই, স্বামী তো চলে গেছে সফরের মধ্যে। আমার বাবা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার বাবাকে শেষ দেখাটাকে আমি দেখতে পারবো না। তখন নবী বলে, না না, স্বামী যেহেতু নিষেধ করে গেছে, তুমি নাই মোনা নামা যাবে না। এই কথা বলার পর কতটা কষ্ট মনের ভেতরে রাখছে মহিলাটা, কান্না করে আর কান্না করে, বাবা জন্মদাতা পিতাকে শেষবারের মতো একবার এক নজর দেখতে পারলাম না, কিন্তু কোনো আফসোস নাই, আমার স্বামীর আদেশ আমাকে মানতে হবে। শত কষ্ট হইলেও আমার স্বামীর আদেশ আমাকে মানতে হবে। তারপরে এই তো ওই মহিলা আর নামলো না, বাবাকে দাফন কাফন করে দিল। নবী এই কাহিনী শোনার পর ওই মহিলাকে সুসংবাদ জানায় দিলেন, ও মা, তুমি যে তোমার স্বামীর আদেশ পালন করছো, ও মা, তুমি যে তোমার স্বামীর আদেশ পালন করে নিছে না মনাই, এত বড় বিপদ গেছে তোমার উপর দিয়ে, এত কষ্ট তুমি পাইছো, তারপর তুমি স্বামীর আদেশ মানো নাই, স্বামীর আদেশের খেয়ানত করো নাই, স্বামীর আদেশ তুমি খেয়ানত করো নাই, স্বামীর আদেশ তুমি অমান্য করো নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবাকে, তোমার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরে মুবিন, সময় থাকতে স্বামীর খেদমত কর, স্বামীর কথা মতো মেনে চল, স্বামীর মনে কষ্ট দিস না রে মা, স্বামীর মনে কষ্ট দিস না, স্বামী যা বলে তাই করতে থাকো। এরে মুসলমান, যদি কোনো অন্যায় কিছু বলে স্বামীরে সুন্দর করে বুঝায় বলো, স্বামী, ও স্বামী আমার, এইটা মনে হয় একটু ভুল হইতে পারে, আপনি একটু ভালো করে দেখেন, কিন্তু কোনো ধমক না, কোনো খেজি দিবেন না। আজকে সমাজের মধ্যে দেখা যায় স্বামীরে এমন গালিগালাজ করে, স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে কত কাজ কর্ম করে আসে, সন্ধ্যার পর থেকে যখন বাসার মধ্যে আসে মুখের মধ্যে কোনো রস নাই। বিবি স্বামীর জন্য কই একটু পানি আগায় দিবে তা না, স্বামীরে গালিগালাজ শুরু করে, এটা আনো নেই কেন, ওটা আনো নেই কেন, এটা এমন আনলা কেন, ওইটা এমন আনলা কেন, তোর ভাত আমি খাইতেছি, অন্য কেউ হলে খাইতো না। এই সমস্ত কথা বললেন না, এই সমস্ত কিছু বললে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবে। ওরে মা, তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, এই সম্মান ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার। এর মুমিন দেখো, স্বামীর আদেশ পালন করার জন্য নিজের বাবার লাশটা পর্যন্ত সে দেখতে পাইল না। ওরে মুবিন, আমরা যদি হইতাম তাহলে কি করতাম গন্দিহি? আমরা যদি হইতাম, দূর তোর স্বামীর আদেশ মাদেশ গুল্লি মারি, বাবা আমার নাই, আগে দৌড়াইয়া যাই, কথা ঠিক কিনা? আমাদের এটা না গেলেও বলবে কি, ওই দেখ নিজের বাবা অসুস্থ, নিজের বাবা মরে গেল, বাবার লাশটা পর্যন্ত দেখলো না, কিমন স্বামী ভক্ত হইছে, এমন কথা বলবে কি বলবে না? এই জন্য এইগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। স্বামীর আদেশ তো আদেশই, পৃথিবী একদিকে, স্বামীর আদেশ আরেক দিকে, স্বামীকে মেনে চলতে হবে। যদি পারেন তাহলে আপনি দুনিয়ার জমিনের শ্রেষ্ঠত্ব এবং আখিরাতের জমিনে আপনার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বামীর কথা মতো, আমাদের মা বোনদেরকে স্বামীর কথা মতো চলার তৌফিক দান করুন।